রব্বে কারীম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার ফু দিবে তখন কানের পর্দা ফেটে যাবে, সব প্রাণীগুলো মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। আরে কিয়ামতের দিন সব কিছু আমি বলড়ায় ফেলবো, আসমান জমিন যা আছে সব তামা করে দিব, ধ্বংস করে দিব। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এরপরে যখন দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়া হবে তখন সব মানুষগুলো লাফ দিয়া উইঠা কিয়ামতের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুমিনিনের মধ্যে আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বে কারীম বলেন যখন সিংহায় ফু দেওয়া হবে ফালা আনসাবা বাইনাহুম, তাদের মাঝখানে কোনো আর সম্পর্ক থাকবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না ভাই তোমার নাম কি, তুমি কার ছেলে, কেউ কাউকে কোনো প্রশ্ন করবে না। সবাই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিয়ামতের মাঠটা কেমন হবে? রব্বে কারীম বলেন লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। এই জমিনটাকে টাইন্না রব্বে কারীম বড় করবেন, এই জমিনটাকে কিয়ামতের মাঠ বানাবেন, কোনো টিলা টালা কোনো নদ নদী কোনো কিছুই থাকবে না, একদম পিচ্ছিল ভূমিতে পরিণত করবেন। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। ফু দেওয়া মাত্রই সব আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ পালাইতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আজকে একজন ডাক দিলে ফলানোর সুযোগ আছে, পিছনে গিয়ে ফলাইতে পারবেন, কিন্তু রব্বে কারীম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে সবাই জমা হয়ে যাবে, কেউ পালাইতে পারবে না। কিয়ামতের মাঠ হয়ে গেছে। এবার আসেন কিয়ামতের মাঠের কয়টা অবস্থা বলছিলাম? 5টা। কয়টা অবস্থা? 5টা। প্রথম অবস্থা হলো সবাই অস্থির হয়ে যাবে। বিচার কার্য কেন শুরু হয় না? অস্থির। কেন অস্থির হবে জানেন? সূর্যটা রব্বে কারীম আধ হাত নিচে নিয়ে আসবেন। সূর্যটার যতগুলো মুখ আছে সব কয়টা মুখ কিয়ামতের মাঠের দিকে থাকবে। আল্লাহু আকবার। আজকে সূর্য আলো দেয় কত স্তর ভেদ করে, কত লক্ষ মাইল দূরের থেকে আমাদেরকে আলো দেয়, তাও এই আলোতে আমরা 17 মাসের রোদে পিঠ পুড়ে যায়, সহ্য করতে পারি না। পারি? ওই সূর্যটা কিন্তু ওই সূর্য হবে না, অর্থাৎ দুনিয়ার এই সূর্য কিন্তু কিয়ামতের সূর্য হবে না। এই সূর্যটাকে রব্বে কারীম ধ্বংস করে দিয়া নতুন করে সূর্য কিয়ামতের মাঠের জন্য তৈরি করবেন এবং সূর্যটাকে আধ হাত মাথার উপরে নিয়ে আসবেন। আর জাহান্নামটাকে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামটাকে শিকল বাইন্দা কিয়ামতের চতুর্দিকে, কিয়ামতের মাঠের চতুর্দিকে, এই মাঠের চতুর্দিকে জাহান্নামকে টাইনা আনা হবে। তাহলে চতুর্দিক দিয়েও গরম, উপরেও গরম, চতুর্দিক দিয়েও গরম, উপরেও গরম। আবার এই কিয়ামতের মাঠটা তো পিচ্ছিল হবে তামার মতো,
যদি মাটির মধ্যে দাঁড়ানো যায়, গরমের মধ্যে 1 ঘন্টা দাঁড়াইতে পারবেন খালি পায়ে, কিন্তু বলেন তো দেখি তামার মধ্যে দাঁড়াইতে পারবেন? হ্যাঁ, তামার মধ্যে অথবা লোহার মধ্যে চৈত্র মাসের রোদে যদি লোহাটা গরম হয়ে যায়, খালি পায়ে দাঁড়াইতে দেরি, আপনার পাটা ঠসা হয়ে যাবে, ঠুসা উঠে যাবে, আপনার পা কিন্তু ঝলসে যাবে। ঠিক তেমনিভাবে একদিক দিয়ে উপরে গরম, আবার সাইডেও গরম, আবার জমিনের মধ্যেও গরম, বিচার কার্য দেরি হইতেছে, সবাই অস্থির, যাইবে আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া, সবাই জানেন সব শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, আয়েশা বলবেন আপনি তাড়াতাড়ি আপনার রবের কাছে সুপারিশ করেন, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে এমন এমন কিছু প্রশংসনীয় কথা বলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রশংসার বাণীগুলো আমি মুহাম্মদ এখনো জানি না, আমি যখন সেজদায় যাব রব্বে কারীম আমাকে শিখাইয়া দিবেন। সুবহানাল্লাহ, রব্বে কারীম আমাকে শিখাইয়া দিবেন কি কি বলতে হবে। আমি সেজদায় যাওয়ার পরে রব আমাকে ডাক দিয়া বলবে, ইরফা রাসাক মুহাম্মদ, আপনি মাথা উঠান, সাল তোতা, আপনি চান সব দেওয়া হবে। এই জন্য আজানের দোয়া মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থান, অর্থাৎ যেদিন আল্লাহর সামনে কথা বলার শক্তি কেউ পাবে না, কথা বলার সাহস কেউ পাবে না, ওই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলবেন। এটাকে বলা হয় মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান। আজানের দুয়ার মধ্যে এই প্রশংসনীয় স্থান যেন আল্লাহর রসুল পান, এটা আজানের দুয়ায় আমরা পড়ি কি না? ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ আপনি যে ওয়াদা করছেন রসুলকে প্রশংসনীয় স্থান দিবেন, এটা আপনি দেন। আচ্ছা বলেন তো দেখি, দোয়া করলে দিব না করলে, মানে আমরা দোয়া করলেই রসুলকে দিবেন আর দোয়া না করলে দিবেন না, ব্যাপারটা কি এমন? দোয়া করলেও দিবেন, না করলেও কি দিবেন? তো আমগরে দোয়া করতে কইছেন কে? বললেন কেন? কারণ হইল, ও বান্দা, অনেক সময় সুপারিশ করতে গিয়া সেও সুপারিশের মাধ্যমে যেই জিনিসটা পাইছে এই জিনিসের অংশ পাইয়া যায়। কথা বুঝেন নাই? এটা আরো সহজে বুঝবেন। দালালি কি? দালালি, জায়গা জমিনের দালালি করতে গিয়া লাখখানিক এমে দাও খায়। কথা বুঝেন নাই? মনে করেন ছুরির 2 মাথা, যাইতেও কাটে হাইতেও কাটে, এটা এমন দালালি। তো এটা তো আর দালালি না, এটা আল্লাহ আমি বোঝানোর জন্য উদাহরণ দিছি যে আমরা যদি দোয়া করি তাহলে রসুলের শাফাত সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ কোন? আজানের পরে যদি দোয়াটা পড়ে, আল্লাহর হাবিব বলেন হাল্লাত লাহু শাফাআতি আই ওয়াজাবাত লাহু শাফাআতি, আজানের দোয়া যে পড়ে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আজানের দোয়ার উত্তর দোয়া পড়েননি আপনারা? এখন নামাজ হইতে পড়ি না হুজুর, আজানের দোয়া লইছেন, তো নামাজ পড়বেননি? আরে নামাজ পড়ে না, কোনো কিছুর খবর নাই। আল্লাহ আপনি আমারও তৌফিক দান করেন, সবাইরে তৌফিক দান করেন। বাস এবার প্রথম স্থান, প্রথম অবস্থা, অর্থাৎ কিয়ামতের ময়দানের প্রথম অবস্থা। বিচার কার্য বিলম্ব হওয়া, সুপারিশের মাধ্যমে বিচার শুরু হয়ে যাবে। এবার রবের সামনে দ্বিতীয় স্টেপ, রবের সামনে দাঁড়ানো। তৃতীয় স্টেপ কি? রবের সামনে দাঁড়ানো। রবের সামনে দাঁড়ানো, রবের সামনে দাঁড় করানো হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, যখন তাদেরকে কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার পরে যখন অপরাধীদেরকে রবের সামনে দাঁড় করানো হবে, রবের সামনে দাঁড় করানোর পরে রব তাদেরকে কি বলবেন জানেননি? রব তাদেরকে বলবেন ওয়াউরিদু আলা রাব্বিকা সফা, এই লাইন ধরে দাঁড় করা আমার সামনে, লাইন ধরে। দুনিয়াতে কয় না
ভাই লাইন ধরেন, টিকিট কাটবেন, লাইন ধরেন, সিরিয়াল ধরেন, সিরিয়াল ছাড়া টিকিট দেওয়া হইব না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সব কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষদেরকে রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। সারিবদ্ধভাবে কি করানো হবে? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। রব বলবেন তোমরা আমার কাছে আসছো, যেইভাবে দুনিয়াতে প্রথম পাঠাইছিলাম ওইভাবে তোমরা আসছো। অর্থাৎ যেইভাবে আমরা দুনিয়াতে আসছি এইভাবে রবের সামনে উপস্থিত হবেও। দুনিয়াতে কিভাবে আসছি? একদম নিঃস্ব অবস্থায় খালি হাতে আসছি, কোনো কিছুই আমার হাতে ছিল না, পরনে আমার পোশাকটাও ছিল না। তেমনিভাবে কিয়ামতের ময়দানেও রবের সামনে যখন দাঁড় হব তখন আমার হাতে কিছুই থাকবে না, এমনকি আমার পরনের মধ্যেও কোনো জামা কাপড় কিছুই থাকবে না। জামা কাপড় কিছুই থাকতো না। হুজুর কেউ কারোর দিকে তাকাই বুনি সুমকা ফরন জন কিছু নাই, একজন আরেকজনের দিকে তাকাই বুনি তাকানো। আগুন জন বিল্ডিং এ লাগে, একজন আরেকজনের দিকে চাইনি। এটা যে কয় তালা এটাই তো এর খবর তাই না, 6 তালার থেকে লাভ দিয়ে নিচে পড়ে যায় মিয়া। আরে পরে কিনা তো দুনিয়ার এই সামান্য আগুন, এই বিপদের মধ্যে যদি হুঁশ না থাকে, কেউ কারো দিকে যদি না তাকায়, তাকানোর কোনো টাইমই যদি না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াইতেছে আল্লাহু আকবার, আমার শেষ বিচারের দিন। দুনিয়াতে কত আকাম কুকাম করেছি আল্লাহ না জানি কই ঠিকানা হয়, অস্থির, কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ বলবেন বাল জানতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা, বান্দারে মনে করছিলে তোর জন্য আমি একটা ওয়াদার স্থান নির্ধারণ করব না, এটা তুই ধারণা করছিলে। তুই মনে করছিলে তোর বিচার কার্য হবে না, তোর বিচারের দিবস হবে না, যাই মনে চাই তুই তাই করছস। দুনিয়াতে মিথ্যা কথা বলছস, গীবত করছস, মানুষের মাল আত্মসাৎ করছস, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, সারাদিন বিড়ি টানছস আর গীবত করছস, সমালোচনা করছস। তুই মনে করছিলে দুনিয়াতে এমনভাবে চলছস, তুই মনে করছস কিয়ামতের ময়দানে তোর জন্য একটা বিচারের দিন কায়েম করা হবে না। ঠিক না? আমাকে চলাফিরা তো এটাই বোঝা যায়। আমরা চলাফিরা বোঝা যায় যে দূর কি এর বিচার আচার, কোনো বিচার আচার আসেনি। আল্লাহ আগে কয়ে দিছেন বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। অপরাধীরা বলবে যখন তাদের সামনে 60 বছরের আমলনামা পেশ করা হবে, উপস্থাপন করা হবে, 60 বছরের জিন্দেগিতে কি করছে না করছে, অর্থাৎ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মিথ্যা কথা বলছে, যত রকমের অপরাধ আছে। আরে খেতার তলে শীতের দিন কম্বলের নিচে মোবাইলে কি কি গুনাহ করছে, এই সব কিছু আমলনামার মধ্যে থাকবে। আমলনামা যখন পেশ করা হবে, ওয়াউদিয়াল কিতাবু, যখন আমলনামা সামনে পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত সন্ত্রস্ত তাদের আমলনামার কারণে, সব দেখবে। আর বলবে কি ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, হায় রে এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, এটা কেমন রেজিস্ট্রি বুক, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এমন একটা কিতাব
এটা কেমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে যেটা সিফাই বৈশা একদিন গুনাহ করছিলাম, মানুষের আড়ালে অন্ধকারে একটা ছোট গুনাহ করছিলাম, মসজিদে বাম পা দিয়া প্রবেশ করছিলাম, বাথরুমে ডাইন পা দিয়া প্রবেশ করছিলাম, এটাও তো দেখা যায় এখানে আছে। বাবা যান, আমার প্রতিটা কদম লেখা হইতেছে, আমার প্রতিটা কদম কথা লেখা হইতেছে। জীবনটা শেষ করে দিতেছেন, মনে করতেছেন বয়স হইতেছে, সম্মানী হইতেছে। না, বয়স হইতেছেন আরো ছোট হইতেছেন। কারণ যত বয়স বাড়ে তত কবরের দিন কাছে আসে, কথা কয় না? বয়স যত বাড়ে তত দুনিয়ার হায়াত কমে, তার ওই লোকটার বয়স আরো ছোট হয়। মানুষ বুঝে না, উল্টা বুঝে। কি বুঝে? আরে উল্টা বুঝে। সে বলবে হায় আফসোস, এটা কেমন আমল নামা, অন্ধকারে বৈশা একটা গুনাহ করছিলাম, এটাও তো এখানে দেখা যায়। বাথরুমে গিয়া বিড়ি টানছিলাম, এটাও দিয়ে এখানে দেখা যায় উড়ানো আছে। ইল্লা আহসাহা, আল্লাহ গইনা গইনা রাখবেন। এ বান্দা, ও আদ্দাহুম আদ্দা, আমি গন্তাছি, তুই কি করস? তুই কি করস? আমি গন্তাছি। মিয়া, একজন যদি গণনা করে তাহলে 1 পয়সা কম দিলে টেহা গনে, দেখছেন না? 1 লাখ টাকা দিবেন, জায়গা বেচছেন, 1 লাখ টাকা দিব আপনারে, তো আপনি টেহাটা গনেননি, না গণ নাই, পকেটে থুয়ে দেন। কথা কন না, গনেন। আল্লাহ কতরে হায়াত দিছি, আমি বানাইছি, তোর জীবনটা আমি গনতেছি টাকার মতো। ও আদ্দা হুম আদ্দা, গনতাছি গনতাছি, গন্যা গন্যা থইতাছি। রাহিস আইস আমার কাছে, নামাজ সরস না, গন্যা গন্যা থইতাছি তোর দিনটা। যদি মুসলমান হয়ে থাকি, আজকের থেকে নামাজ ধরেন আর সাইরেন না। কে কে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ এতদিন বুঝি নাই, আজকের থেকে আর নামাজ ছাড়তাম না। কন, আল্লাহ এতদিন বুঝি নাই, আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে যখন আমলনামা দেখবে, আল্লাহর কাছে দাঁড় করানো হবে, আমলনামা দেখার পরে আল্লাহ বলবেন ক্বালা আলাইসা হাযা বিল হক। আমার বান্দা, এই যে তোর সামনে এটি পেশ করা হয়েছে, এটি কি সত্য না? কসে আল্লাহ বলবেন ক্বালা আলাইসা হাযা বিল হক, তোর সামনে যে পেশ করা হয়েছে এগুলা সত্য কিনা বল। কি বলবে? ক্বালু বালা, আল্লাহ সত্য হবে না কেন মালিক, এটি তো সবই সত্য। ওই দিন অস্বীকার করবে না, অস্বীকার করার সুযোগ নাই, সবই তো দেখা সামনে, সব একদম সিসি ক্যামেরায়। যেমন আপনি অপরাধ করছেন কি করছেন না, আপনি কিছু কোয়া লাগবো না, সিসি ক্যামেরা চালু করে দিছে, বিচারকরা দেখতেছে, আপনি কিছু কোয়ার সুযোগ আছে? কোনো কিছু বলার সুযোগ নাই। তখন কি করবে জানেন? সূরাতুস সাজদা 11 নম্বর 12 নম্বর আয়াত, আল্লাহর হাবিবকে বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। নবী, আপনি দেখবেন ওই দিন, যেই দিন মুজরিমুনা নাকিসু রুউসিহিম, অপরাধীদের মাথাগুলো রব্বে কারিমের সামনে নত হয়ে যাবে। সব অপরাধ যখন দেখবে, আকাম কুকাম সব দিয়ে এখানে, আল্লাহ আমার সামনে এখন কি বলবো, মাথাটা নত করে দিবে, আর মাথাটা উঠাবে না। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এবার মাথা নত করে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। বলবে রব, মাথাটা নত কইরা বলবে আল্লাহ, আমি আজকে সব দেখছি, জাহান্নাম গর্জন দিতেছে, কিয়ামতের মাঠের আশেপাশে জাহান্নাম গর্জন দিচ্ছে। সমুদ্রের পারে যখন যান, সমুদ্রের গর্জন শোনা যায় কিনা বলেন না? সমুদ্রের গর্জন শোনা যায়, ঠিক তেমনিভাবে অপরাধীরা জাহান্নামের গর্জন শুনবে। গর্জন শোনার পরে বলবে আবসারনা ওয়া সামি'না,
রব আজকে সচক্ষে দেখলাম, আজকে তো সচক্ষে দেখলাম, আগে দুনিয়াতে কানে শুনতাম মানুষ ওয়াজ করতো বলতো, আজকে তো সচক্ষে দেখলাম আবসরনা ওয়াসামিআনা, এবং কানে কানে আমি আজকে জাহান্নামের গর্জন শুনতেছি। আল্লাহ এখন আপনার কাছে একটা আবদার জানাই, ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ আপনি আমাকে একটু ফেরত দেন, এখন বিশ্বাস করছি নেক কাজ করে আসি, একটু ফেরত দেন। আল্লাহ দিবে না? আল্লাহ কি? আল্লাহ দিবে না? আল্লাহ কি বলবেন? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবে, বেটা আমি চাইলে তো সবাই হেদায়েত দিতে পারি, তুই নামাজ পড়তি না, তোর জোর করে খেতার তোলে তো উঠটাই না, আমি নামাজ দাঁড় করামু? এটা তো আমি ঠেকছি না এত। এ মিয়া, আল্লাহর নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহরে কেউ বিশ্বাস না করে, আল্লাহর রাজত্ব কমে যাইব? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। বান্দা তুই অপছন্দ করস নামাজকে, তোরে আমি জোর করে নামাজ পড়ামু? কখনো না, কখনো না। জোর করে তোরে কিচ্ছু করাইতাম না। ওয়াজ শোনস না, জোর করে তোরে ওয়াজ শোনামু? ওয়াজ শুনলে শুনবি, না শুনলে ঘুমাই থাকবি, সমস্যা কি? আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তুই অপছন্দ করস না, তোরে কি আমি বাধ্য করবো? বেটা তাফসীরের মাহফিল, এই মাহফিল শুনতে তোরে কি আমি বাধ্য করব? দেখেন আল্লাহ তাআলা বইলা দিছে, কোরআনে সব খুলে খুলে বলছে, বুঝি না আমরা। চিনির বস্তা মাথা টানি, এটা যে চিনির বস্তা না আড়ার বস্তা এটাই জানি না। কোরআনে সব বইলা দিছে, যা আমি হেদায়েত চাইলে সবাইরে দিতে পারি, হেদায়েত কামাই করে লবি বেড়া। দুনিয়া আলু ক্ষেত লাগাইলে আলু এমনই হয় না, পিঁয়াজ এমনি হয় না, নলা খানা তুলেন মুখের ভিতরে এমনি যায় না, সব কামাই করে নিতে হয়। সুতরাং জান্নাত কামাই করেই নিতে হবে, এমনি এমনি দিব না তোমাকে। এরপরে অপরাধীরা আল্লাহর সামনে মাথা নত করে আরো কি বলবেন? কোরআনের আরেক জায়গায় বলেন, ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। জালেমরা, অপরাধীরা বলবে, আল্লাহ আপনি আমাকে একটু সামান্য সময় দেন, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ আপনার ডাকাস করতো, তাদের কথা এখন শুনবো। আল্লাহ ইমাম সাহেবরা বুঝাইতো, তাদের কথা এখন শুনবো। মুবাল্লিগরা বুঝাইতো, তাদের কথা এখন শুনবো। আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, দুনিয়াতে একটু ওয়াজ নসিহত শূন্য সোজা হয়ে আই। দুনিয়াতে ওয়াজ নসিহত শূন্য একটু কি হয়ে আই? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ উত্তরে বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। এই নাফরমান, দুনিয়াতে কসম খায়া বলছিলে না যে না আমি দুনিয়াতেও ভালো আছি, আখিরাতেও ভালোই থাকবো? এটা কইছস না দুনিয়াতে? এখন সময় সাজকা, আল্লাহর সামনে দাঁড়ানো, কথাবার্তা চলতেছে, দ্বিতীয় স্থান। এরপরে কি বলবে জানেন? يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت يوم يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق। যারা ভুলে গেছে আল্লাহকে, যারা আখিরাতকে ভুলে গেছে, তারা বলবে, ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা। আরে
আমগোর জন্য যদি এখন আল্লাহর কাছে কেউ সুপারিশ করত, খারায় খারায় কইব, আরে আমগোর জন্য যদি কেউ সুপারিশ করতো এখন আল্লাহর সামনে দাঁড়ায়া, ফাহাল লানা মিন শুফা ফায়াশফাউ লানা, আরে খুব আকতি মিনিত কইরা মাথাটা নত কইরা বলবে, যদি আজকে আমার জন্য কেউ সুপারিশ করত, যদি আজকে আমার জন্য কেউ সুপারিশ করত, অথবা আও নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা আমাকে যদি রব এই স্থান থেকে ফেরত দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিতেন, তাহলে আমি দুনিয়াতে যে আকাম কোকাম করছি, যে নাফরমানি করছি, নামাজ পড়ি নাই, এগুলা ছাইরা দিয়া নেক কাজ কইরা আসতাম, যদি রব আমাকে একটু সুযোগ দিত। একবার দুইবার কোরআন শিবে কইছে আল্লাহ, জানে এডি হবে, এগুলা বলবে, এজন্য আল্লাহ জানাই দিছে আগে, বান্দা তোরে তো আমি মোহাব্বত করি, ভালোবাসি, এজন্য কি কি হবে তোরে জানাই দিলাম, রেজাল্ট আউট করে দিলাম। রেজাল্ট কি করে দিছে? প্রশ্ন আউট করে দিছে, প্রশ্ন আউট করে দিছে, এডি হবে। বাস আল্লাহর সামনে কথা বলা শেষ, আল্লাহর সামনে কথা বলা কি শেষ। আল্লাহ শুনছে, উত্তর দিয়ে দিছে, প্রত্যেকটা কথার উত্তর দিয়ে দিছে, যে এখন আর সুযোগ দেওয়া হবে না, এখন আর সুযোগ দেওয়া হবে না। তাহলে দ্বিতীয় স্থান শেষ, এবার তৃতীয় স্থান। এবার কোন স্থান? তৃতীয় স্থান। আল্লাহু আকবার। তৃতীয় স্থান কি বলেন তো দেখি? মিজানের পাল্লা। এবার আমল নামা মাপা হবে, কি করছস না করছস। আমার সামনে আর কথা বলার দরকার নাই। এবার তুই কি করছস না করছস, তোর আমল মিজানের পাল্লায় ওঠানো হবে, মাপানো হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করাবো, মিজানের পাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো একটা নফসকে সামান্য জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটা সরিষা দানা পরিমাণ যদি আমলও থাকে, এটাও মিজানের পাল্লায় উঠানো হবে। ও জুলুম করা হবে না, জুলুম করা হবে না।